মাত্র ৩ মাসে $১০,০০০ আর্নিং চ্যালেঞ্জ নিয়ে ফাইনালি ফেসবুক মনিটাইজেশন কোর্স স্টার্ট করেছি। আলহামদুলিল্লাহ, এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমরা আপনাদের সামনে লাইভ $১০,০০০ আর্নিং করে দেখাবো ইনশাআল্লাহ। আর মজার ব্যাপার হলো, এই কোর্স আপনারা সম্পূর্ণ ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ইউটিউবে চলে যাবেন, অথবা আপনি আপনার পিসি বা মোবাইল থেকে ইউটিউব ওপেন করার পরে সার্চ অপশনে টাইপ করবেন IBRAHIMKHOLIL, তাহলে প্রথমেই আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। চ্যানেলের উপর ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন, এরপর প্লেলিস্টে যাবেন, সেখানে গিয়ে ফেসবুক মনিটাইজেশন কমপ্লিট কোর্স এই নামে একটি প্লেলিস্ট দেখতে পাবেন। সেই প্লেলিস্টের উপর ক্লিক করলে আপনি সেখানে পুরো কোর্স স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমি এই কোর্সের মধ্যে 10টি সেটআপ ফেসবুক পেজ নিয়ে কাজ স্টার্ট করব। সেই পেজে কন্টেন্ট পোস্ট করব, আর কোর্সের শেষে আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো কিভাবে আমি $১০,০০০ ইনকাম করেছি, একদম আপনাদের চোখের সামনে। শুধুমাত্র শেখা নয়, সাথে সাথে ইনকামও দেখা হবে ইনশাআল্লাহ। চলুন আজকের ওভারভিউ ক্লাসটা স্টার্ট করি। এই কোর্সে আমরা কি কি শিখব সেটা একটু জেনে আসি। প্রথমেই আমরা শিখব হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফেসবুক আর্নিং টুলস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই কোর্সে আমরা কী কী শিখব, এটা আমি এখানে আপনাদের জন্য লিখে দিয়েছি। প্রথমেই আমরা জানবো যে ফেসবুক থেকে কোন কোন ওয়ে ইউজ করে আপনি আর্নিং করতে পারবেন, সেটা আমরা প্রথমে জানবো। দেন হচ্ছে আপনি প্রফেশনালি ফেসবুক পেজে কিভাবে ওয়ার্কিং করবেন সেটা আমরা শিখব। এরপরে বাংলাদেশে বসে আপনি কিভাবে আপনার পেজকে মনিটাইজ করবেন সেই প্রসেসটা আমরা শিখব। দেন হচ্ছে এটা জানার পরে, শেখার পরে ফাইনালি প্রফেশনাল একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন, ডিজাইন করবেন সেই প্রসেসটা আমরা দেখব। দেন হচ্ছে আপনার পেজ যখন সেট আপ হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল, ডিজাইন হয়ে গেল, তখন আপনাকে একটা ভাইরাল কন্টেন্ট আপনাকে ফাইন্ড করতে হবে। ভাইরাল কন্টেন্ট আপনাকে ফাইন্ড করতে হবে, কারণ হচ্ছে পৃথিবীতে অনেক ধরনের কন্টেন্ট আছে, পৃথিবীতে হরেক রকমের কন্টেন্ট আছে। সব কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি ডেফিনেটলি ভালো করতে পারবেন না। আপনাকে খুঁজে বের করতে হবে কোন কন্টেন্টটা ভাইরাল। এই ভাইরাল কন্টেন্ট কিভাবে খুঁজে বের করতে হয় সেই বিষয়টাও আমরা এই কোর্সে আপনাদেরকে শেখাবো। দেন হচ্ছে ওই কন্টেন্টের উপর নিশ কিভাবে সিলেকশন করতে হয় সেটাও আমরা এই কোর্সে আমরা আপনাদেরকে শেখাবো। দেন এর পরবর্তী হচ্ছে কন্টেন্ট। তো অনেক টাইপের কন্টেন্ট আছে, এর মধ্যে আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, তো আমরা অনেকেই বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই। আবার অনেকেই আছি যে আমরা একটু হিন্দি উর্দু বলতে পারি। হিন্দি উর্দু যারা এই ভাষাভাষীর মানুষ যারা আছেন, তাদেরকে টার্গেট করে আমরা কাজ করতে চাই। আবার অনেকেই আছেন যে বাংলা কন্টেন্টে যেহেতু আর্নিং কম, হিন্দি উর্দু কন্টেন্টে যেহেতু আর্নিং কম, এজন্য ইংলিশ কন্টেন্টকে টার্গেট করে কাজ করি। এজন্য আপনাকে প্রথমে চুজ করতে হবে যে আপনি কোন কন্টেন্ট নিয়ে আগাবেন। দেন হচ্ছে আপনি ভাইরাল কন্টেন্ট খুঁজে বের করলেন, আপনার নিশ সিলেকশন করে ফেললেন। এরপরে হচ্ছে আপনি বাংলা কন্টেন্ট ক্রিয়েট করবেন নাকি হিন্দি নাকি উর্দু না ইংলিশ কন্টেন্ট ক্রিয়েট করবেন, এটা আপনি সিলেকশন করলেন। সিলেকশন করার পরে মেইন পার্ট হচ্ছে এখানে যে হাউ টু মেক অরিজিনাল কন্টেন্ট। আপনাকে অরিজিনাল কন্টেন্ট মেকিং করতে হবে, তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে। এটা আপনি সম্পূর্ণ ফ্রিতেও করতে পারবেন, অথবা এখানে আমরা 3টা মেথড দেখব। একটা হচ্ছে ফ্রি কন্টেন্ট, আপনি ফ্রিতে কন্টেন্ট বানাইতে পারবেন, অরিজিনাল কন্টেন্ট। দ্বিতীয় নাম্বার হলো ক্যাপকাট কন্টেন্ট। আপনার কাছে যদি ক্যাপকাটের প্রোটা অ্যাক্সেস থাকে, ক্যাপকাট প্রো অ্যাক্সেস থাকে, তাহলে ক্যাপকাট দিয়ে আপনি অনেক কন্টেন্ট আপনি জেনারেট করতে পারবেন। দেন হচ্ছে নাম্বার 3 হলো পেইড কন্টেন্ট। এটা টোটালি পেইড হবে, এআই দিয়ে টোটালি আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, তবে এআইটা কিনতে আপনাকে টাকা খরচ করতে হবে। দেন হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েট হয়ে গেল, অরিজিনাল কন্টেন্ট আপনি ক্রিয়েট করলেন। এরপরে আসবে হচ্ছে যে আপলোডিং টাইম। আপনার ডেফিনেটলি আপনি যদি বাংলাদেশকে টার্গেট করেন, তাহলে বাংলাদেশকে টার্গেট করলে বাংলাদেশের অডিয়েন্স কোন সময়ে সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুকে, সেই সময়টা চুজ করে টার্গেট করে আপনাকে আপলোড করতে হবে ভিডিও, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট রিচ পাবেন। ডেফিনেটলি আপনি যদি ইংলিশ কন্টেন্ট টার্গেট করেন, আপনি যদি ইউএসকে টার্গেট করেন অথবা ইউকেকে টার্গেট করেন, তাহলে ওই ভাষাভাষীর মানুষ এবং ওখানকার মানুষ যখন অ্যাক্টিভ বেশি থাকে সেই সময়টাতে আপনাকে আপলোডিং করতে হবে। আপলোডিং টাইমটা এইভাবে ম্যানেজ করতে হবে। এরপরে হচ্ছে আপনি যখন আপলোড করতে যাবেন, তারপরে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, কেননা হ্যাশট্যাগের মাধ্যমে, হ্যাশট্যাগ যেটা আছে এই হ্যাশট্যাগের মাধ্যমে ফেসবুক আপনার ভিডিওকে রিকমেন্ডেশন করবে। যখন ফেসবুক রেকমেন্ডেশন করবে, তখন আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। আর যখন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তখন আপনি এই ভিডিও থেকে ভালো আর্নিং জেনারেট করতে পারবেন।
তারপরে হচ্ছে হাউ টু বুস্ট ইউর ভিডিও ফর মোর ভিউজ। এরপরে আমরা দেখবো হাউ টু ম্যানেজ মাল্টিপল পেজেস অন সিঙ্গেল সিস্টেম। আপনার যে একটা ডিভাইস আছে, হয়তো একটা কম্পিউটার আছে অথবা একটা ল্যাপটপ আছে অথবা একটা মোবাইল আছে, আপনি একটা সিঙ্গেল সিস্টেমে ডিভাইসে আপনি কিভাবে মাল্টিপল পেজ ম্যানেজ করবেন সেই বিষয়টা আমরা এই কোর্সে শিখবো ইনশাল্লাহ। কেন মাল্টিপল পেজ ম্যানেজ করতে হবে? এটার মূল কারণ হচ্ছে যে আপনি একটা দুইটা নিয়ে যদি কাজ করেন, হতে পারে এই একটা দুইটাতে আপনার সাকসেস আসবে না। আপনি মাল্টিপল পেজ নিয়ে কাজ করবেন, বাল্কে কাজ করবেন, তখন হয়তো 10টা পেজ নিয়ে কাজ করলেন, ওখান থেকে 1-2টা পেজ এমনিতেই ভাইরাল হয়ে যাবে, এটা চান্স থাকে। এই জন্য মাল্টিপল পেজ নিয়ে সবসময় কাজ করবেন, বাল্কে কাজ করবেন। দেন হচ্ছে হাউ টু মেক ফেসবুক পে আউট। এরপরে যখন আপনার ফেসবুক যে পেজটা আছে, এই পেজটা যখন মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে গেল, মনিটাইজেশন চলে আসলো, তখন আপনাকে ফেসবুক থেকে টাকা নেওয়ার জন্য আপনাকে একটা পে আউট বানাইতে হবে। এই পে আউটের পুরো ক্লাসটা আমরা এই কোর্সে আমরা শিখবো। তারপরে হচ্ছে হাউ টু মেক মানি ফ্রম ফেসবুক পেজ থ্রু প্রিমিয়াম কন্টেন্ট। প্রিমিয়াম কন্টেন্টকে আমরা টার্গেট করব ডেফিনেটলি। হিন্দি, উর্দু, বাংলা কন্টেন্টকে আমরা টার্গেট করব না, কেননা এগুলোতে আর্নিং খুবই লো, এগুলো আর্নিং নাই বললেই চলে। এজন্য প্রিমিয়াম কন্টেন্ট, ইংলিশ কন্টেন্ট টার্গেট করতে হবে। ইউএস, ইউকেকে টার্গেট করতে হবে, যেই সমস্ত দেশে আপনার হচ্ছে ইংলিশ চলে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ চলে এবং আরপিএম বেশি, সেই কান্ট্রিগুলোকে টার্গেট করে তারপরে কাজ করতে হবে। তারপরে হাউ টু ব্লক আ কান্ট্রি। আপনি যখন ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন, এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি সব কান্ট্রি অলওয়েজ খোলা থাকে, ওপেন থাকে। আপনার যেই কন্টেন্টটা আপনি বানাইতেছেন অথবা আপনি পাবলিশ করলেন, পাবলিশ করার পরে আপনি পুরো পৃথিবীতে এই কন্টেন্টটা চলতে পারে। যদি আপনার কন্টেন্টে ওই পরিমাণ জান থাকে, রুহ থাকে, তাহলে আপনার ওই কন্টেন্টটা পুরো পৃথিবীতে ভাইরাল হতে পারে। আদারওয়াইজ আপনি যদি কান্ট্রি ব্লক করেন, সেটাও আপনি করতে পারেন। যেমন আমি বারবার বলছি যে প্রিমিয়াম কন্টেন্ট, ইংলিশ কন্টেন্ট টার্গেট করতে হবে, তাহলে ডেফিনেটলি আমাদের যে এশিয়ান কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলো ব্লক করে দেবেন। ব্লক করে দিলে হবে কি, ওই কান্ট্রিগুলোতে এই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকবে এবং এই কান্ট্রিগুলোতে টোটালি আপনার ফেসবুক পেজটা ব্লক থাকবে। তো ব্লকের বেশ কিছু ভালো দিক আছে, এই দিকগুলো আমরা এই কোর্সে আমরা দেখব এবং কিভাবে ব্লক করতে হয় সেটাও আমরা এই কোর্সে আমরা শিখবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে হাউ টু ওয়ার্ক ওয়ান নিউ ফেসবুক আর্নিং টুল, কন্টেন্ট মনিটাইজেশন। এরপরে আপনি খুব ইজিলি কিভাবে পার মান্থ $1000 আপনি জেনারেট করতে পারেন, সেই প্রসেসটা আমরা এই কোর্সে আমরা আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। এরপরে হাউ টু মেক ইউর ওন ট্রাফিক পেজেস অর গ্রুপস। আপনি কিভাবে আপনার নিজের ট্রাফিক গেইন করতে পারেন, বিল্ড আপ করতে পারেন পেজের আকারে অথবা গ্রুপের আকারে, সেই প্রসেসটাও আমরা এই কোর্সে আপনাদেরকে শিখাবো ইনশাল্লাহ। এরপরে দেন এতগুলো যে স্টেপ বললাম, এই স্টেপগুলো করতে গেলে আপনার ফেসবুকের অনেক রুলস আছে যেটা ভায়োলেশন হবে। এই রুলসগুলো ভায়োলেশন যখন হবে, এটা কিভাবে বাইপাস করবেন, এটার সলিউশন আপনাদেরকে আমি এই কোর্সের মধ্যেই শিখাবো ইনশাল্লাহ। এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন, মাল্টিপল পেজ নিয়ে কাজ করবেন, তো এই পেজগুলো কোনো এক আইডির আন্ডারে থাকবে, ফেসবুক আইডির আন্ডারে থাকবে। তখন ওই ফেসবুক আইডিটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায় অথবা হ্যাক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পেজটাও চলে যাবে। এই জন্য আপনার ওই আইডি থেকে আপনাকে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে, যাতে করে ফেসবুকের যেই পেজগুলো আছে, আপনার যতগুলো পেজ হোক, এই পেজগুলো আপনি ইজিলি বিজনেস ম্যানেজার দিয়ে আপনি এটা খুব সিকিউরভাবে হ্যান্ডেল করতে পারবেন। যে আপনার আইডি যদি সাসপেন্ডও হয়ে যায়, আপনার আইডি যদি নষ্টও হয়ে যায়, তারপরে আরেকটা আইডিতে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস থাকার কারণে আপনার পেজ কিচ্ছু হবে না। তো বিজনেস ম্যানেজার কি, এখন হয়তো অনেকেই মানে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে যে আসলে বিজনেস ম্যানেজার কি। এটা আমরা এই কোর্সে জানবো, বিজনেস ম্যানেজার কি এবং এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ওয়ার্কিং করে, সেই পুরো প্রসেসটা আমরা এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। এরপরে আপনার যে পুরো প্রসেস আমি এখন আপনাদের সামনে বলেছি, যে কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু বলেছি। বলার পরে যে কন্টেন্ট আমরা বানাইলাম, হ্যাঁ, কন্টেন্ট যে আমরা তৈরি করলাম, এই কন্টেন্টটা যেন আরেকজনে চুরি করে পাবলিশ করতে না পারে, আরেকজনে চুরি করে যেন চালাইতে না পারে, সেজন্য রাইট ম্যানেজার নামক একটা বিষয় আছে, এটা ফেসবুক থেকে নিতে হয়। তো এই রাইট ম্যানেজারটা কি, সেটাও আমরা এই কোর্সে ডিসকাস করব। দেন হচ্ছে রাইট ম্যানেজারের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সেই রাইট ম্যানেজারটা কিভাবে ইউজ করতে হয়, সেটাও আমরা এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। এরপরে রাইট ম্যানেজারের ক্রাইটেরিয়া কি এগুলো আমরা ডিসকাস করব। দেন ফাইনালি হচ্ছে আপনাদের এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর ডেসক্রিপশনে ডেফিনেটলি আপনি তো এই ভিডিওটা ইউটিউবে দেখবেন, ইউটিউবের এই
ভিডিওর ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এই চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন, সেখানে আমরা আপডেটগুলো দেব এবং আপনারা ইজিলি নিশ্চিন্তে এখান থেকে বাই সেল করতে পারবেন। আপনি কোনো পেজ বাই করতে চাইলে, কিনতে চাইলে, মনিটাইজ পেজ যদি কিনতে চান সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারবেন। আর যদি সেল করতে চান তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপডেটগুলো দেওয়া হবে, কিভাবে কি করবেন, এবং গ্রুপের লিঙ্কও দেওয়া হবে। সেই গ্রুপে জয়েন হয়ে চ্যানেলে ফলো করে আপনি খুব সহজেই আমাদের সাথে কানেক্ট থাকতে পারবেন এবং ইনশাল্লাহ এই জার্নিতে আশা করছি ভালো কিছুই হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।